বাংলায় আমার সতীর দেশের কন্যা গো বেহুলা। বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, দুঃখে পরাণ যায় গো ফেটে, পায় যে ভীষণ কান্না গো বেহুলা। বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার হাতের শাখা, সিথির সিন্দুর কই, কাজল কালো চোখ দুখানি, লাজ রাঙা মুখ দেখি কই। আহা সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না বেহুলা। বাংলায় আমার সতীর দেশের কন্যা গো বেহুলা। বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার শাড়ির আঁচল, ঘোমটা খানি কই, আলতা রাঙা চরণ দুটি, হাতে কাচের চুড়ি কই। আহা সাঝের বেলা কলসি কাখে, গ্রাম্য বধূর শোভা গো। সাঝের বেলা কলসি কাছে, গ্রাম্য বধূর শোভা গো। সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না বেহুলা। বাংলায় আমার সতীর দেশের কন্যা গো বেহুলা। বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, দুঃখে পরাণ যায় গো ফেটে, পায় যে ভীষণ কান্না গো বেহুলা। বাংলায় আমার সতীর দেশের কন্যা গো বেহুলা। বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি
ডাকি তোমারে। ঘড়ি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। আমি আগে সে ঘাটে রইলাম বসে, আমি আগে সে ঘাটে রইলাম বসে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। শুনি পড়ি নাই যার, তুমি তারে করো পার। শুনি পড়ি নাই যার, তুমি তারে করো পার। আমি দিন ভিখারি নাই কুড়ি, দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই কুড়ি, দেখো ঝুলি ঝেড়ে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। আমার পারের সম্বল, তোমার নামটিকে বল। আমার পারের সম্বল, তোমার নামটিকে বল। কাঙাল ফকির চাঁদ কেঁদে আকুল পথরে সাঁতারে। কাঙাল ফকির চাঁদ কেঁদে আকুল পথরে সাঁতারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে।
বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। দেহে রক্ত জল করে মানুষ করলো ছেলে, বড় হয়ে বাবা মাকে গেল ছেলে ভুলে। দেহে রক্ত জল করে মানুষ করলো ছেলে, বড় হয়ে বাবা ছেলে ভুলে। যাদের কৃপায় ভবেলাম, যাদের কৃপায় ভবেলাম, তাদের কেন ভুলে যাই, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। আদি গুরু মাতা পিতা তাও কি জানো না, পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। আদি গুরু মাতা পিতা তাও কি জানো না, পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। মায়ের আশিস থাকলে মাথায়, মায়ের আশিস থাকলে মাথায়, ভাবনা তোমার কিছুই নাই, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। ওরে ও দিয়ে না কেন মেরে হেঁচি, ও দিয়ে না কেন মেরে হাঁচি, এই শরীর ঝালা পালা করেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। দিয়ে না কেন মেরে হাঁচি, ও দিয়ে না কেন মেরে হাঁচি, এই শরীর ঝালা পালা করেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে।
আর চান করিতে বেলা যায় চলে, তাই ডুবে মরি খালে বিলে। চান করিতে বেলা যায় চলে, তাই ডুবে মরি খালে বিলে। আমার কর্মদোষে আলস্যতে, আমার কর্মদোষে আলস্যতে ওই আমায় কঠিন রোগে ঘিরেছে। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। আর গঙ্গার জল ঘোলা ভালো, ও দেখো জাতের মেয়ে কালো ভালো। গঙ্গার জল ঘোলা ভালো, দেখো জাতের মেয়ে কালো ভালো। আবার ভালো রাস্তার বেকা ভালো, ওই আবার ভালো রাস্তার বেকা ভালো। ও দেখো যদি হয় ঘুরে যেতে, হায় ভোলা মন, ভোলা মন যদি হয় ঘুরে যেতে। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। আর গোবিন্দ তাই ভেবে বলি, আরে ডুব দে রে মন হরি বলি। গোবিন্দ তাই ভেবে বলে, ডুব দে রে মন হরি বলে। ও যেমন ভগীরথা নীল গঙ্গা, ও যেমন ভগীরথা নীল গঙ্গা, ও তাহার বংশ উদ্ধার করেছে। হায় ভোলা মন, ভোলা মন বংশ উদ্ধার করেছে। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। দিয়ে না কেন সি মেরে হাঁচি, ও দিয়ে না কেন সি মেরে হাঁচি। ও শরীর ঝালা পালা করেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে।
দেহ মন ভাসিয়ে দেব প্রেম যমুনার জলে। জোড়া শালিকে দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিকে দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। স্বপ্ন সত্যি হয়, এক চোখ দেখলে কারো দিনটি খারাপ যায়, দুই চোখ দেখলে আবার স্বপ্ন সত্যি হয়। এক চোখে দেখব না বিবাদ দেখে আনব না, পীড়িত নেশায় হয়ে মাতাল পড়বো আমি ঢোলে। জোড়া শালিকে দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিকে দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিকে দেখা শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। আগে দেবে লুচি পুরি পরে দেবে চিড়া মুড়ি, আগে দেবে লুচি পুরি পরে দেবে চিড়া মুড়ি, অবশেষে পান্তা ভাত, অবশেষে পান্তা ভাত, তাও তো জুটবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। ঘরে আমার ল্যাংড়া শালি তারা পিঠের তারা কালি, ঘরে আমার ল্যাংড়া শালি তারা পিঠের তারা কালি, ঘরে আমার ল্যাংড়া শালা, ঘরে আবার ল্যাংড়া শালা, শ্বশুর কিছু ভাবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। পীড়িত কইরা করলাম বিয়া কপালেতে সুখ সইল না, পীড়িত কইরা করলাম বিয়া কপালেতে সুখ সইল না। বৃন্দাবনে যাব চলে আমি, বৃন্দাবনে যাব চলে, সংসারে আর ফিরব না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে
হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। সাজুর ব্যথায় আজো কাঁদে রূপাই মিয়ার বাঁশি রে, লায়লা মজনুর প্রেমের কথা জানে আজো সকলে। সাজুর ব্যথায় আজো কাঁদে রূপাই মিয়ার বাঁশি রে, লায়লা মজনুর প্রেমের কথা জানে আজো সকলে। আমার মনে তুষের আগুন, আমার মনে তুষের আগুন জলে ধিকে ধিকে বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। শাহজাহানার মমতাজের অমর ভালোবাসারে, মমতাজের স্মৃতির তরে গড়ল তাজমহল যে। শাহজাহানার মমতাজের অমর ভালোবাসারে, মমতাজের স্মৃতির তরে গড়ল তাজমহল যে। তোমার স্মৃতি আমার মনে, তোমার স্মৃতি আমার মনে, তাই তো আজও কাঁদি বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। পরীক্ষিতয় ভালোবেসে
কানতে হবে অবশেষে, কৃষ্ণকে ভালোবেসে কানতে হলো রাধারে। পরীক্ষিতই ভালোবেসে কানতে হবে অবশেষে, কৃষ্ণকে ভালোবেসে কানতে হলো রাধারে। আমি কাঁদি একলা ঘরে, আমি কাঁদি একলা ঘরে, জানি অন্তর্যামী বন্ধু পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি ইউটিউবের বিভিন্ন আপডেট সম্বন্ধে এবং আলোচনা করে থাকি যারা নতুন নতুন ইউটিউবার সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসছেন এবং সবেমাত্র তারা কাজ শুরু করেছেন, যেগুলো তাদের এখনও পর্যন্ত জানা হয়ে ওঠেনি, সেই সব জিনিসগুলো আমরা তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে সেই আপডেটগুলো তারা সহজেই জানতে পারে এবং যেসব কাজ করতে গিয়ে ভুলভ্রান্তিগুলো হয় সেগুলো তারা যাতে অ্যাভয়েড করতে পারে। তো বন্ধুরা, আজকেও আমরা সেই রকমই বেশ কিছু ভুলভ্রান্তি যেগুলো সাধারণত কাজ করতে গিয়ে হয়ে থাকে, সেই রকমই বেশ কিছু ভুলভ্রান্তি নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে ইউটিউবের একটি তারা যে কারণের জন্য চ্যানেলকে ডিমনিটাইজ করে থাকে, তার মধ্যে যেমন রিপিটেড কন্টেন্ট থাকে, তেমন থাকে রিউজ কন্টেন্ট। এবং রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হতে পারে। শুধু তাই নয়, অনেক চ্যানেল আবার কিন্তু ডিলিটও হয়ে যাচ্ছে। সেটা আমরা আলোচনা করছিলাম এর আগের ভিডিওতেও, যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন দেখবেন বেশ কিছু চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। মানে এই যে ডিলিট হচ্ছে, সেই ডিলিটের পিছনে কি কারণ রয়েছে সেগুলো ইউটিউব তাদের অবশ্যই জানিয়ে দেয়, এবং কোনো সময় কিন্তু কোনো রকম ইন্টিমেশন ছাড়াও কিন্তু আবার চ্যানেল ডিলিট হয়ে যায়। শুধু তাই নয়, এই ডিলিটের সাথে সাথে আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, সেই মনিটাইজ চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণের জন্য। সেটা রিপিটেটিভ কন্টেন্ট হতে পারে বা রিউজ কন্টেন্ট হতে পারে। তো সেটা যখন ইউটিউব আপনার চ্যানেলকে ডিমনিটাইজ করবে, তারা কিন্তু সেটা মেলের মাধ্যমে আপনাকে একটা ইন্টিমেশন পাঠিয়ে দেবে যে আপনার এই চ্যানেলটি ডিমনিটাইজ করা হলো এই কারণের জন্য। তো বন্ধুরা, এই যে রিউজ কন্টেন্ট, এই রিউজ কন্টেন্ট কেন আসে এবং কোন কোন ভুলের জন্য, মানে কাজ করতে গিয়ে আপনি যদি সেই ভুলগুলো করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে এবং চ্যানেলটি আপনার ডিমনিটাইজ হয়ে যাবে। তো সেই সব ভুল যাতে না হয় বা সেই ভুলগুলো যদি আপনি এড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার এই রকম সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব সেই রকমই রিউজড কন্টেন্ট থেকে আপনি আপনার চ্যানেলকে কিভাবে সেফ রাখতে পারবেন। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার এরকম আছে যাদের একের বেশি চ্যানেল আছে, এবং শুধু তাই নয়, একের বেশি চ্যানেল আপনি যদি মোবাইল থেকে হ্যান্ডেল করেন, মানে একটি মোবাইল থেকে আপনি যদি দুটি চ্যানেলকে ম্যানেজ করেন এবং মোবাইলের মাধ্যমে আপনি যদি ভিডিও বানান এবং সেই
ভিডিও আপনি যদি সেখান থেকে পাবলিশ করেন এবং সেই সব কাজ করতে গিয়ে কি কি সমস্যার কারণে আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসতে পারে, সেটাই আমরা ধাপে ধাপে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু বাছাই করা একদম সুন্দর সুন্দর সেই পরীক্ষিত দাস বাউলের গান, যেগুলো আপনাদের খুবই প্রিয় এবং পছন্দের গান। তো তুলে ধরছি আপনাদের সামনে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে থাকুন সেই অসাধারণ পরীক্ষিত দাস বাউলের বাছাই করা গানগুলি, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির অসাধারণ দৃশ্য, ফুলের দৃশ্য, যেগুলো প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসে আমাদের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম যে এই যে রিউজ কন্টেন্ট, সেই রিউজ কন্টেন্টের হাত থেকে আপনি কিভাবে আপনার চ্যানেলকে সেভ রাখতে পারবেন এবং কোন কোন ভুলগুলো আপনি করবেন না, যাতে করে আপনার চ্যানেলে এই প্রবলেম হতে পারে। তো আপনি, যেটা এর আগেও আমরা বলছিলাম, আপনি যদি মোবাইল থেকে দুটি চ্যানেলকে হ্যান্ডেল করে থাকেন এবং ধরুন আপনি কোনো ভিডিও যখন এডিট করেন, তখন নিশ্চয়ই আপনি সেই ভিডিও এডিট করার জন্য যেসব কন্টেন্টগুলো, সেগুলো কোনো একটি জায়গায় স্টোর করে রাখেন। সেটা আপনার কোনো একটি ফোল্ডারে হতে পারে বা কোনো গ্যালারিতে, ফোনের গ্যালারিতে হতে পারে। তো বেটার এই হয় যখন আপনি ডাইরেক্ট আপনার গ্যালারি থেকে সেই কন্টেন্ট না নিয়ে সেই গ্যালারি থেকে আপনি কন্টেন্টকে একটি ফোল্ডারে ট্রান্সফার করে দিন। এবং শুধু তাই নয়, সেই ফোল্ডারে আপনার টোটাল ভিডিও এডিট করার জন্য যে কন্টেন্টগুলো, সেগুলো আপনার একটি ফোল্ডারে থাকলো। এরপর আপনি সেই ফোল্ডারে আপনার টোটাল ভিডিও এডিট করার জন্য যে মেটেরিয়াল, সেটা ফটো হতে পারে, ভিডিও হতে পারে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। এত ডিটেলসে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো এটাকে যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, তো আপনি যদি যেসব কন্টেন্ট আপনি নিয়েছেন বা আপনার আছে, সেগুলো আপনি আপনার গ্যালারিতে না রেখে আপনি সেটিকে একটি ফোল্ডারে রাখুন। এরপর আপনি যখন ভিডিও এডিট করবেন, তাহলে আর একটি ফোল্ডারে, আপনার যে মেন ফোল্ডার, সেখান থেকে আপনার ভিডিও বানানোর জন্য যে যে মেটেরিয়ালগুলো দরকার, সেই মেটেরিয়ালগুলোকে একটু আলাদা ফোল্ডারে রাখুন। এবং সেই ফোল্ডার থেকে, আপনি যদি এইভাবে ব্যাপারটাকে ভাবনা চিন্তা করেন যে আপনার টোটাল মেটেরিয়াল রয়েছে ধরুন ফোল্ডার 1-এ, এরপর আপনি সেই 1 নম্বর ফোল্ডার থেকে আর একটি ফোল্ডার তৈরি করলেন, যেটা হচ্ছে 2 নম্বর ফোল্ডার। তো আপনি যখন সেই টোটাল গ্যালারিতে আপনার যদি কোনো কন্টেন্ট থাকে বা মেটেরিয়াল থাকে, সেটি আপনি আপনার গ্যালারিতে না রেখে সেটাকে আপনি আপনার 1 নম্বর ফোল্ডারের মধ্যে রাখলেন। এরপর আপনি যখন কোনো জিনিস আপনার ভিডিওর জন্য এডিট করবেন, তাহলে মাত্র সেই কটা জিনিসকে, যে কটা জিনিস আপনার এডিটের জন্য লাগবে, তাহলে সেই কয়েকটা জিনিসকে আপনি আপনার 1 নম্বর ফোল্ডার থেকে নিয়ে চলে আসুন 2 নম্বর ফোল্ডারে। এরপর আপনি যে ভিডিওটি ক্রিয়েট করবেন বা যেটা বানাচ্ছেন, সেই কাজটা টোটালি আপনি কিন্তু আপনার 2 নম্বর ফোল্ডারের মধ্যে যে কন্টেন্টগুলো নিয়েছেন, সেখান থেকেই আপনি নিয়ে সেই আপনার কন্টেন্ট বা ভিডিও তৈরি করবেন। এবং আপনার ভিডিওটি যখন রেডি হয়ে যাবে এবং আপনি যখন পাবলিশ করবেন, তাহলে কিন্তু সেই ভিডিও যখন আপনি পাবলিশ করছেন, তখন ভিডিও পাবলিশের সময় বা ভিডিও পাবলিশ হয়ে যাবার পরে আপনি কিন্তু সেই ফোল্ডারে, সেকেন্ড ফোল্ডারে আপনার যে ভিডিওটি তৈরি হয়েছিল, সেখান থেকে আপনি ভিডিওটিকে ডিলিট করে দিন। একবার আপনার ভিডিও আপলোড হয়ে যাবার পর সেই ভিডিও যেন আপনার মোবাইলে না থাকে। একই ফোন থেকে আপনি যখন দুটি চ্যানেলকে হ্যান্ডেল করবেন,
সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো সব থেকে ভালো হয় আপনি যদি দুটি আলাদা আলাদা ডিভাইস থেকে দুটি চ্যানেলকে মেনটেন করেন, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হবে। কারণ একটির সাথে আরেকটির কোনো রকম কিন্তু লিঙ্ক থাকবে না। এবং অবশ্যই দুটি চ্যানেলকে আপনাকে কিন্তু আলাদা আলাদা আপনার যে মেল বা আলাদা আলাদা ফোন, মানে মেইন কথা হচ্ছে যে একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলের কোনো বিষয়েই কোনো রকম লিঙ্ক থাকবে না, যেন সেটাই হচ্ছে দুটো আলাদা আলাদা কন্টেন্ট ক্রিয়েটারের মতো হিসাবে দুটি চ্যানেল যেন কাজ করে। তো সেক্ষেত্রে সব থেকে বেটার হয়, নয়তো ভুল হওয়ার চান্স সব থেকে বেশি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে রিউজড কন্টেন্ট আসা মানে আপনার কোনো না কোনো ভুল কিন্তু হয়েছে, সেটা জেনে শুনে হোক বা নিজের অজান্তে হোক, কোনো না কোনো ভুল কিন্তু আপনার থেকেই হয়েছে, নয়তো কিন্তু কখনো এই রিউজড কন্টেন্ট আসবে না। কারণ আজকাল প্রতিটি জিনিস খুব নিখুঁতভাবে চেক হয়, এবং শুধু ম্যানুয়ালি না, এটি কিন্তু এখন এআই এর মাধ্যমে হচ্ছে। এবং এআই এর মাধ্যমে মানে আপনার যে কোনো জিনিস খুব নিখুঁতভাবে চেক হয়, এবং আপনার যে ছোটোখাটো ভুলভ্রান্তি সেগুলো কিন্তু খুব সহজে নোটিশে আসে। তো সেই জন্য আপনি হয়তো বুঝতে পারলেন না যে কী কারণে আপনার ভুলটি হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে অবশ্যই আপনি কিছু না কিছু ভুল করেছেন, যেই জন্যই রিউজ কন্টেন্ট। কারণ সহজে ইউটিউব চাইবে না তাদের যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের চ্যানেলকে ডিমনিটাইজ করার জন্য। আলটিমেট সেখান থেকেও তারা কিছু আর্নিং হয়, মানে আপনিও যেমন আর্নিং করেন আপনার মনিটাইজ চ্যানেল থেকে, সেই রকম সেই আর্নিং কিন্তু তারাও সেখান থেকে কিছু পায়। নিশ্চয়ই আপনারা সেটা জানেন। তো কাজেই বন্ধুরা, আপনাকে চেষ্টা করতে হবে আপনার যেন কোনো রকমভাবে ভুলভ্রান্তি না হয়। তো সেই জন্য যখনই আপনি আপনার চ্যানেলে জন্য যে কন্টেন্ট তৈরি করবেন, যে ভিডিও বানাবেন, এবং তার যে মেটেরিয়াল সেটি কিন্তু আপনি গ্যালারিতে রাখবেন না, আপনি কোনো একটি ফোল্ডারে রাখবেন। এবং আপনি যখন ভিডিও এডিট করবেন সেই ফোল্ডার থেকে আপনার যে যে কন্টেন্টগুলো লাগবে সেটা আরেকটি অন্য ফোল্ডারে রাখুন, এবং সেখান থেকে আপনি নিয়ে আপনার ভিডিও তৈরি করুন। এবং ভিডিও তৈরি হওয়ার পর আপনি যখন ভিডিও পাবলিশ করবেন, তারপর ভিডিও যেন আপনার কাছে না থাকে, অর্থাৎ ভিডিও পাবলিশ হয়ে যাওয়ার পর সেই ভিডিওটি আপনি কিন্তু রাখবেন না। এবং যদি একান্তই রাখতে হয় সেটি কিন্তু আপনার অন্য কোনো ডিভাইসে থাকবে, এবং সেই ডিভাইসের সাথে আপনার যে মোবাইল থেকে আপনি নিচ্ছেন তার কোনো লিঙ্ক থাকবে না। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে আপনি বুঝতেই পারলেন না যে অথচ আপনার কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসছে, কিন্তু অবশ্যই এর পিছে কোনো না কোনো ভুল কিন্তু রয়েছে। আর এটুকু নিশ্চয়ই আপনাদের জানা আছে, একবার রিউজ কন্টেন্ট আসা মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কোন ভিডিও থেকে রিউজ কন্টেন্ট এসছে। এবং আপনার চ্যানেলে যদি ভিডিও সংখ্যা অনেক বেশি হয় তাহলে কিন্তু আপনার পক্ষে বোঝা খুবই অসম্ভব যে কোন ভিডিও থেকে অরিজিনালি রিউজ কন্টেন্ট এসছে। তো সেই কারণে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারকে কী করতে হয়, তাদের ভিডিও ডিলিট করতে হয়। মানে ভিডিও ডিলিট ইন দ্য সেন্স সব ভিডিও ডিলিট করতে হয়, কারণ সে নিজেই বুঝতে পারে না তার কোন ভিডিও থেকে রিউজ কন্টেন্ট এসছে। এবং যদি আপনি আপনার পুরো ভিডিও ডিলিট না করেন এবং কয়েকটি ভিডিও হয়তো রেখে দিলেন, দেখা গেল যে সেই ভিডিও যে কয়েকটি রয়েছে তার মধ্যেই হয়তো রিউজ কন্টেন্ট ভিডিওটি রয়েছে, সেটা আপনি জানতেন না। আপনি কয়েকটা ভিডিওকে ডিলিট করে দেওয়ার পর আবার আপনি যখন সেকেন্ড টাইম রিঅ্যাপ্লাই করলেন, আপনার নিশ্চয়ই জানেন যে 90 দিন পরে আবার রিঅ্যাপ্লাইয়ের জন্য আপনি এলিজিবল হন। হ্যাঁ, তখনই আপনি হবেন যদি সেই 90 ডেজের সময় আপনার 1000 সাবস্ক্রাইবার, সেটা তো সাধারণত থেকেই যায়, কিন্তু আপনার যেটা 365 দিনে যে
4000 আওয়ার পাবলিক ওয়াচ টাইম, সেটা হয়তো অনেক সময় ভিডিও ডিলিটের কারণে আপনি যে ভিডিওগুলো ডিলিট করলেন তার সাথে সাথে কিন্তু ভিডিও যে ওয়াচ টাইম সেটাও কিন্তু ডিলিট হয়ে যায়। কাজেই যে 4000 আওয়ার যে ওয়াচ টাইম সেটা হয়তো তখন তার থেকে কম থাকে। কাজেই 90 দিন হয়ে যাওয়ার পরেও আপনি চাইলেও কিন্তু মনিটাইজেশনের জন্য আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন না। তো কাজেই এটাই কিন্তু একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে। সেই জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখানেই গিভ আপ করে দেয়, আর সেভাবে আর মনোবল হারিয়ে ফেলে। তারা অনেক সময় ইউটিউবে কাজ করাই তারা স্লো করে দেয়। কিন্তু বন্ধুরা, একদম নিজেদের হাল ছাড়বেন না। সমস্যা যখন আছে তার সমাধানও আছে। আপনাকে আবার সেই জন্য কষ্ট করে আবার ভিডিও বানিয়ে আপনার সেই পাবলিক ওয়াচ টাইম আপনাকে পূরণ করে আবার আপনাকে সেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সবথেকে বড় ব্যাপার হলো এখানে একটি কথা বারবারই যেটা আমার মনে হচ্ছে যে এই ভুল ভ্রান্তি বা এই যে এত রকম প্রবলেম একবার ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আপনার আবার নতুন করে চ্যানেলটিকে মনিটাইজ করার যে একটা সমস্যা বা কঠোর পরিশ্রম, এটি যাতে না করতে হয়, তাহলে প্রথম থেকে আপনি যদি এইসব ভুলভ্রান্তিগুলো না করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে সেভ রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয়ে, যেগুলো সাধারণত প্রায় বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে ঘটেছে এবং ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে না হয় সেই জন্য কী ধরনের ব্যবস্থা আপনি অবলম্বন করবেন বা কী ধরনের সতর্কতা আপনি অবলম্বন করবেন যাতে করে এই ভুলভ্রান্তি না হয়, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। এই ভিডিওতে আলোচনা করে থাকি ইউটিউবের বিভিন্ন আপডেট সম্বন্ধে এবং আলোচনা করে থাকি যারা নতুন নতুন ইউটিউবার সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসছেন এবং সবেমাত্র তারা কাজ শুরু করেছেন, যেগুলো তাদের এখনও পর্যন্ত জানা হয়ে ওঠেনি, সেই সব জিনিসগুলো আমরা তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে সেই আপডেটগুলো তারা সহজেই জানতে পারে এবং যেসব কাজ করতে গিয়ে ভুলভ্রান্তিগুলো হয় সেগুলো তারা যাতে অ্যাভয়েড করতে পারে। তো বন্ধুরা, আজকেও আমরা সেই রকমই বেশ কিছু ভুলভ্রান্তি যেগুলো সাধারণত কাজ করতে গিয়ে হয়ে থাকে, সেই রকমই বেশ কিছু ভুলভ্রান্তি নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে ইউটিউবের একটি তারা যে কারণের জন্য চ্যানেলকে ডিমনিটাইজ করে থাকে, তার মধ্যে যেমন রিপিটেড কন্টেন্ট থাকে, তেমন থাকে রিউজড কন্টেন্ট। এবং রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হতে পারে। শুধু তাই নয়, অনেক চ্যানেল আবার কিন্তু ডিলিটও হয়ে যাচ্ছে। সেটা আমরা আলোচনা করছিলাম এর আগের ভিডিওতেও, যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন দেখবেন বেশ কিছু চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এই যে ডিলিট হচ্ছে, সেই ডিলিটের পিছনে কি কারণ রয়েছে সেগুলো ইউটিউব তাদের অবশ্যই জানিয়ে দেয় এবং কোনো সময় কিন্তু কোনো রকম ইন্টিমেশন ছাড়াও কিন্তু আবার চ্যানেল ডিলিট হয়ে যায়। শুধু তাই নয়, এই ডিলিটের সাথে সাথে আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, সেই মনিটাইজ চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণের জন্য। সেটা রিপিটেটিভ কন্টেন্ট হতে পারে বা রিউজ কন্টেন্ট হতে পারে। তো সেটা যখন ইউটিউব আপনার চ্যানেলকে ডিমনিটাইজ করবে, তারা কিন্তু সেটা মেলের মাধ্যমে আপনাকে একটা ইন্টিমেশন পাঠিয়ে দেবে যে আপনার এই চ্যানেলটি ডিমনিটাইজ করা হলো এই কারণের জন্য। তো বন্ধুরা, এই যে রিউজ কন্টেন্ট, এই রিউজ কন্টেন্ট কেন আসে এবং কোন কোন ভুলের জন্য, কাজ করতে গিয়ে আপনি যদি সেই ভুলগুলো করে থাকেন,
তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে এবং চ্যানেলটি আপনার ডিমনিটাইজ হয়ে যাবে। তো সেই সব ভুল যাতে না হয় বা সেই ভুলগুলো যদি আপনি এড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার এই রকম সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব সেই রকমই রিউজড কন্টেন্ট থেকে আপনি আপনার চ্যানেলকে কিভাবে সেভ রাখতে পারবেন। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার এরকম আছে যাদের একের বেশি চ্যানেল আছে, এবং শুধু তাই নয়, একের বেশি চ্যানেল আপনি যদি মোবাইল থেকে হ্যান্ডেল করেন, মানে একটি মোবাইল থেকে আপনি যদি দুটি চ্যানেলকে ম্যানেজ করেন এবং মোবাইলের মাধ্যমে আপনি যদি ভিডিও বানান এবং সেই ভিডিও আপনি যদি সেখান থেকে পাবলিশ করেন, এবং সেই সব কাজ করতে গিয়ে কি কি সমস্যার কারণে আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসতে পারে, সেটাই আমরা ধাপে ধাপে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু বাছাই করা একদম সুন্দর সুন্দর সেই পরীক্ষিত দাস বাউলের গান, যেগুলো আপনাদের খুবই প্রিয় এবং পছন্দের গান। তো তুলে ধরছি আপনাদের সামনে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে থাকুন সেই অসাধারণ পরীক্ষিত দাস বাউলের বাছাই করা গানগুলি, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির অসাধারণ দৃশ্য, ফুলের দৃশ্য, যেগুলো প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসে আমাদের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম, যে এই যে রিউজ কন্টেন্ট, সেই রিউজ কন্টেন্টের হাত থেকে আপনি কিভাবে আপনার চ্যানেলকে সেভ রাখতে পারবেন এবং কোন কোন ভুলগুলো আপনি করবেন না, যাতে করে আপনার চ্যানেলে এই প্রবলেম হতে পারে। তো আপনি, যেটা এর আগেও আমরা বলছিলাম, আপনি যদি মোবাইল থেকে দুটি চ্যানেলকে হ্যান্ডেল করে থাকেন, এবং ধরুন আপনি কোনো ভিডিও যখন এডিট করেন, তখন নিশ্চয়ই আপনি সেই ভিডিও এডিট করার জন্য যেসব কন্টেন্টগুলো, সেগুলো কোনো একটি জায়গায় স্টোর করে রাখেন। সেটা আপনার কোনো একটি ফোল্ডারে হতে পারে বা কোনো গ্যালারিতে, ফোনের গ্যালারিতে হতে পারে। তো বেটার এই হয় যখন আপনি ডাইরেক্ট আপনার গ্যালারি থেকে সেই কন্টেন্ট না নিয়ে সেই গ্যালারি থেকে আপনি কন্টেন্টকে একটি ফোল্ডারে ট্রান্সফার করে দিন। এবং শুধু তাই নয়, সেই ফোল্ডারে আপনার টোটাল ভিডিও এডিট করার জন্য যে কন্টেন্টগুলো, সেগুলো আপনার একটি ফোল্ডারে থাকলো। এরপর আপনি সেই ফোল্ডারে আপনার টোটাল, মানে ভিডিও এডিট করার জন্য যে মেটেরিয়াল, সেটা ফটো হতে পারে, ভিডিও হতে পারে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। এত ডিটেলসে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো এটাকে যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, তো আপনি যদি যেসব কন্টেন্ট আপনি নিয়েছেন বা আপনার আছে, সেগুলো আপনি আপনার গ্যালারিতে না রেখে আপনি সেটিকে একটি ফোল্ডারে রাখুন। এরপর আপনি যখন ভিডিও এডিট করবেন, তাহলে আর একটি ফোল্ডারে, আপনার যে মেইন ফোল্ডার, সেখান থেকে আপনার ভিডিও বানানোর জন্য যে যে মেটেরিয়ালগুলো দরকার, সেই মেটেরিয়ালগুলোকে একটু আলাদা ফোল্ডারে রাখুন। এবং সেই ফোল্ডার থেকে, মানে আপনি যদি এইভাবে ব্যাপারটাকে ভাবনা চিন্তা করেন, যে আপনার টোটাল মেটেরিয়াল রয়েছে ধরুন ফোল্ডার 1-এ, এরপর এরপর আপনি সেই 1 নম্বর ফোল্ডার থেকে আর একটি ফোল্ডার তৈরি করলেন, যেটা হচ্ছে 2 নম্বর ফোল্ডার। তো আপনি যখন সেই টোটাল গ্যালারিতে আপনার যদি কোনো কন্টেন্ট থাকে বা মেটেরিয়াল থাকে, সেটি আপনি আপনার গ্যালারিতে না রেখে সেটাকে আপনি আপনার 1 নম্বর ফোল্ডারের মধ্যে রাখলেন। এরপর আপনি যখন কোনো জিনিস, মানে আপনার ভিডিওর জন্য এডিট করবেন, তাহলে মাত্র সেই কটা জিনিসকে, যে কটা জিনিস আপনার এডিটের জন্য লাগবে, তাহলে সেই কয়েকটা জিনিসকে আপনি আপনার 1 নম্বর ফোল্ডার থেকে নিয়ে চলে আসুন 2 নম্বর ফোল্ডারে। এরপর আপনি যে
ভিডিওটি ক্রিয়েট করবেন বা যেটা বানাচ্ছেন সেই কাজটা টোটালি আপনি কিন্তু আপনার 2 নম্বর ফোল্ডারের মধ্যে যে কন্টেন্টগুলো নিয়েছেন সেখান থেকেই আপনি নিয়ে সেই আপনার কন্টেন্ট বা ভিডিও তৈরি করবেন এবং আপনার ভিডিওটি যখন রেডি হয়ে যাবে এবং আপনি যখন পাবলিশ করবেন তাহলে কিন্তু সেই ভিডিও যখন আপনি পাবলিশ করছেন তখন ভিডিও পাবলিশের সময় বা ভিডিও পাবলিশ হয়ে যাবার পরে আপনি কিন্তু সেই ফোল্ডারে মানে সেকেন্ড ফোল্ডারে আপনার যে ভিডিওটি তৈরি হয়েছিল সেখান থেকে আপনি ভিডিওটিকে ডিলিট করে দিন। মানে একবার আপনার ভিডিও আপলোড হয়ে যাবার পর সেই ভিডিও যেন আপনার মোবাইলে না থাকে। একই ফোন থেকে আপনি যখন দুটি চ্যানেলকে হ্যান্ডেল করবেন সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো সব থেকে ভালো হয় আপনি যদি দুটি আলাদা আলাদা ডিভাইস থেকে দুটি চ্যানেলকে মেনটেন করেন, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হবে, কারণ একটির সাথে আরেকটির কোনো রকম কিন্তু লিঙ্ক থাকবে না। এবং অবশ্যই দুটি চ্যানেলকে আপনাকে কিন্তু আলাদা আলাদা আপনার যে মেল বা আলাদা আলাদা ফোন, মানে মেন কথা হচ্ছে যে একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলের কোনো বিষয়েই কোনো রকম লিঙ্ক থাকবে না, যেন সেটাই হচ্ছে দুটো আলাদা আলাদা কন্টেন্ট ক্রিয়েটারের মতো হিসাবে দুটি চ্যানেল যেন কাজ করে। তো সেক্ষেত্রে সব থেকে বেটার হয়, নয়তো ভুল হওয়ার চান্স সব থেকে বেশি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে রিউজড কন্টেন্ট আসা মানে আপনার কোনো না কোনো ভুল কিন্তু হয়েছে, সেটা জেনে শুনে হোক বা নিজের অজান্তে হোক, কোনো না কোনো ভুল কিন্তু আপনার থেকেই হয়েছে। এই চ্যানেলে আলোচনা করে থাকি ইউটিউবের বিভিন্ন আপডেট সম্বন্ধে এবং আলোচনা করে থাকি যারা নতুন নতুন ইউটিউবার সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসছেন এবং সবেমাত্র তারা কাজ শুরু করেছেন, যেগুলো তাদের এখনও পর্যন্ত জানা হয়ে ওঠেনি, সেই সব জিনিসগুলো আমরা তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে সেই আপডেটগুলো তারা সহজেই জানতে পারে এবং যেসব কাজ করতে গিয়ে ভুলভ্রান্তিগুলো হয় সেগুলো তারা যাতে অ্যাভয়েড করতে পারে। তো বন্ধুরা, আজকেও আমরা সেই রকমই বেশ কিছু ভুলভ্রান্তি যেগুলো সাধারণত কাজ করতে গিয়ে হয়ে থাকে, সেই রকমই বেশ কিছু ভুলভ্রান্তি নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে ইউটিউবের একটি তারা যে কারণের জন্য চ্যানেলকে ডিমনিটাইজ করে থাকে, তার মধ্যে যেমন রিপিটেড কন্টেন্ট থাকে, তেমন থাকে রিউজড কন্টেন্ট। এবং রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হতে পারে। শুধু তাই নয়, অনেক চ্যানেল আবার কিন্তু ডিলিটও হয়ে যাচ্ছে, সেটা আমরা আলোচনা করছিলাম এর আগের ভিডিওতেও, যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন দেখবেন বেশ কিছু চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। মানে এই যে ডিলিট হচ্ছে, সেই ডিলিটের পিছনে কি কারণ রয়েছে সেগুলো ইউটিউব তাদের অবশ্যই জানিয়ে দেয়, এবং কোনো সময় কিন্তু কোনো রকম ইন্টিমেশন ছাড়াও কিন্তু আবার চ্যানেল ডিলিট হয়ে যায়। শুধু তাই নয়, এই ডিলিটের সাথে সাথে আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, সেই মনিটাইজ চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণের জন্য। সেটা রিপিটেটিভ কন্টেন্ট হতে পারে বা রিউজ কন্টেন্ট হতে পারে। তো সেটা যখন ইউটিউব আপনার চ্যানেলকে ডিমনিটাইজ করবে, তারা কিন্তু সেটা মেলের মাধ্যমে আপনাকে একটা ইন্টিমেশন পাঠিয়ে দেবে যে আপনার এই চ্যানেলটি ডিমনিটাইজ করা হলো এই কারণের জন্য। তো বন্ধুরা, এই যে রিউজ কন্টেন্ট, এই রিউজ কন্টেন্ট কেন আসে এবং কোন কোন ভুলের জন্য, মানে কাজ করতে গিয়ে আপনি যদি সেই ভুলগুলো করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে এবং চ্যানেলটি আপনার ডিমনিটাইজ হয়ে যাবে। তো সেই সব ভুল যাতে না হয় বা সেই ভুলগুলো যদি আপনি এড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার এই রকম সমস্যা থেকে আপনি
নিজেকে মুক্ত রাখতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব সেই রকমই রিউজড কন্টেন্ট থেকে আপনি আপনার চ্যানেলকে কিভাবে সেভ রাখতে পারবেন। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার এরকম আছে যাদের একের বেশি চ্যানেল আছে, এবং শুধু তাই নয়, একের বেশি চ্যানেল আপনি যদি মোবাইল থেকে হ্যান্ডেল করেন, মানে একটি মোবাইল থেকে আপনি যদি দুটি চ্যানেলকে ম্যানেজ করেন এবং মোবাইলের মাধ্যমে আপনি যদি ভিডিও বানান এবং সেই ভিডিও আপনি যদি সেখান থেকে পাবলিশ করেন, এবং সেই সব কাজ করতে গিয়ে কি কি সমস্যার কারণে আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসতে পারে, সেটাই আমরা ধাপে ধাপে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু বাছাই করা একদম সুন্দর সুন্দর সেই পরীক্ষিত দাস বাউলের গান, যেগুলো আপনাদের খুবই প্রিয় এবং পছন্দের গান। তো তুলে ধরছি আপনাদের সামনে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে থাকুন সেই অসাধারণ পরীক্ষিত দাস বাউলের বাছাই করা গানগুলি, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির অসাধারণ দৃশ্য, ফুলের দৃশ্য, যেগুলো প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি আমাদের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম, যে এই যে রিউজ কন্টেন্ট, সেই রিউজ কন্টেন্টের হাত থেকে আপনি কিভাবে আপনার চ্যানেলকে সেভ রাখতে পারবেন এবং কোন কোন ভুলগুলো আপনি করবেন না, যাতে করে আপনার চ্যানেলে এই প্রবলেম হতে পারে। তো আপনি, যেটা এর আগেও আমরা বলছিলাম, আপনি যদি মোবাইল থেকে দুটি চ্যানেলকে হ্যান্ডেল করে থাকেন, এবং ধরুন আপনি কোনো ভিডিও যখন এডিট করেন, তখন নিশ্চয়ই আপনি সেই ভিডিও এডিট করার জন্য যেসব কন্টেন্টগুলো, সেগুলো কোনো একটি জায়গায় স্টোর করে রাখেন। সেটা আপনার কোনো একটি ফোল্ডারে হতে পারে বা কোনো গ্যালারিতে, ফোনের গ্যালারিতে হতে পারে। তো বেটার এই হয় যখন আপনি ডাইরেক্ট আপনার গ্যালারি থেকে সেই কন্টেন্ট না নিয়ে সেই গ্যালারি থেকে আপনি কন্টেন্টকে একটি ফোল্ডারে ট্রান্সফার করে দিন। এবং শুধু তাই নয়, সেই ফোল্ডারে আপনার টোটাল ভিডিও এডিট করার জন্য যে কন্টেন্টগুলো, সেগুলো আপনার একটি ফোল্ডারে থাকলো। এরপর আপনি সেই ফোল্ডারে আপনার টোটাল, মানে ভিডিও এডিট করার জন্য যে মেটেরিয়াল, সেটা ফটো হতে পারে, ভিডিও হতে পারে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। এত ডিটেলসে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো এটাকে যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, তো আপনি যদি যেসব কন্টেন্ট আপনি নিয়েছেন বা আপনার আছে, সেগুলো আপনি আপনার গ্যালারিতে না রেখে আপনি সেটিকে একটি ফোল্ডারে রাখুন। এরপর আপনি যখন ভিডিও এডিট করবেন, তাহলে আর একটি ফোল্ডারে, আপনার যে মেইন ফোল্ডার, সেখান থেকে আপনার ভিডিও বানানোর জন্য যে যে মেটেরিয়ালগুলো দরকার, সেই মেটেরিয়ালগুলোকে একটু আলাদা ফোল্ডারে রাখুন। এবং সেই ফোল্ডার থেকে, মানে আপনি যদি এইভাবে ব্যাপারটাকে ভাবনা চিন্তা করেন যে আপনার টোটাল মেটেরিয়াল রয়েছে ধরুন ফোল্ডার 1-এ, এরপর আপনি সেই 1 নম্বর ফোল্ডার থেকে আর একটি ফোল্ডার তৈরি করলেন, যেটা হচ্ছে 2 নম্বর ফোল্ডার। তো আপনি যখন সেই টোটাল গ্যালারিতে আপনার যদি কোনো কন্টেন্ট থাকে বা মেটেরিয়াল থাকে, সেটি আপনি আপনার গ্যালারিতে না রেখে সেটাকে আপনি আপনার 1 নম্বর ফোল্ডারের মধ্যে রাখলেন। এরপর আপনি যখন কোনো জিনিস, মানে আপনার ভিডিওর জন্য এডিট করবেন, তাহলে মাত্র সেই কটা জিনিসকে, যে কটা জিনিস আপনার এডিটের জন্য লাগবে, তাহলে সেই কয়েকটা জিনিসকে আপনি আপনার 1 নম্বর ফোল্ডার থেকে নিয়ে চলে আসুন 2 নম্বর ফোল্ডারে। এরপর আপনি যে ভিডিওটি ক্রিয়েট করবেন বা যেটা বানাচ্ছেন, সেই কাজটা টোটালি আপনি কিন্তু আপনার 2 নম্বর ফোল্ডারের মধ্যে যে কন্টেন্টগুলো নিয়েছেন, সেখান থেকেই আপনি নিয়ে সেই আপনার কন্টেন্ট বা ভিডিও তৈরি করবেন। এবং আপনার ভিডিওটি যখন রেডি হয়ে যাবে এবং আপনি যখন পাবলিশ করবেন,
তাহলে কিন্তু সেই ভিডিও যখন আপনি পাবলিশ করছেন তখন ভিডিও পাবলিশের সময় বা ভিডিও পাবলিশ হয়ে যাবার পরে আপনি কিন্তু সেই ফোল্ডারে মানে সেকেন্ড ফোল্ডারে আপনার যে ভিডিওটি তৈরি হয়েছিল সেখান থেকে আপনি ভিডিওটিকে ডিলিট করে দিন। মানে একবার আপনার ভিডিও আপলোড হয়ে যাবার পর সেই ভিডিও যেন আপনার মোবাইলে না থাকে। একই ফোন থেকে আপনি যখন দুটি চ্যানেলকে হ্যান্ডেল করবেন সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো সব থেকে ভালো হয় আপনি যদি দুটি আলাদা আলাদা ডিভাইস থেকে দুটি চ্যানেলকে মেনটেন করেন, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হবে। কারণ একটির সাথে আরেকটির কোনো রকম কিন্তু লিঙ্ক থাকবে না। এবং অবশ্যই দুটি চ্যানেলকে আপনাকে কিন্তু আলাদা আলাদা আপনার যে মেল বা আলাদা আলাদা ফোন, মানে মেইন কথা হচ্ছে যে একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলের কোনো বিষয়েই কোনো রকম লিঙ্ক থাকবে না, যেন সেটাই হচ্ছে দুটো আলাদা আলাদা কন্টেন্ট ক্রিয়েটারের মতো হিসাবে দুটি চ্যানেল যেন কাজ করে। তো সেক্ষেত্রে সব থেকে বেটার হয়, নয়তো ভুল হওয়ার চান্স সব থেকে বেশি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে রিউজড কন্টেন্ট আসা মানে আপনার কোনো না কোনো ভুল কিন্তু হয়েছে, সেটা জেনে শুনে হোক বা নিজের অজান্তে হোক, কোনো না কোনো ভুল কিন্তু আপনার থেকেই হয়েছে, নয়তো কিন্তু কখনো এই রিউজড কন্টেন্ট আসবে না। কারণ আজকাল প্রতিটি জিনিস খুব নিখুঁতভাবে চেক হয় এবং শুধু ম্যানুয়ালি না, এটি কিন্তু এখন এআই এর মাধ্যমে হচ্ছে। এবং এআই এর মাধ্যমে মানে আপনার যে কোনো জিনিস খুব নিখুঁতভাবে চেক হয় এবং আপনার যে ছোটোখাটো ভুলভ্রান্তি সেগুলো কিন্তু খুব সহজে নোটিশে আসে। তো সেই জন্য আপনি হয়তো বুঝতে পারলেন না যে কী কারণে আপনার ভুলটি হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে অবশ্যই আপনি কিছু না কিছু ভুল করেছেন, যেই জন্যই রিউজ কন্টেন্ট। কারণ সহজে ইউটিউব চাইবে না তাদের যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের চ্যানেলকে ডিমনিটাইজ করার জন্য। আলটিমেট সেখান থেকেও তারা কিছু আর্নিং হয়, মানে আপনিও যেমন আর্নিং করেন আপনার মনিটাইজ চ্যানেল থেকে, সেই রকম সেই আর্নিং কিন্তু তারাও সেখান থেকে কিছু পায়। নিশ্চয়ই আপনারা সেটা জানেন। তো কাজেই বন্ধুরা, আপনাকে চেষ্টা করতে হবে আপনার যেন কোনো রকমভাবে ভুলভ্রান্তি না হয়। তো সেই জন্য যখনই আপনি আপনার চ্যানেলে জন্য যে কন্টেন্ট তৈরি করবেন, যে ভিডিও বানাবেন এবং তার যে মেটেরিয়াল, সেটি কিন্তু আপনি গ্যালারিতে রাখবেন না, আপনি কোনো একটি ফোল্ডারে রাখবেন এবং আপনি যখন ভিডিও এডিট করবেন সেই ফোল্ডার থেকে আপনার যে যে কন্টেন্টগুলো লাগবে সেটা আরেকটি অন্য ফোল্ডারে রাখুন এবং সেখান থেকে আপনি নিয়ে আপনার ভিডিও তৈরি করুন। এবং ভিডিও তৈরি হওয়ার পর আপনি যখন ভিডিও পাবলিশ করবেন তারপর ভিডিও যেন আপনার কাছে না থাকে, অর্থাৎ ভিডিও পাবলিশ হয়ে যাওয়ার পর সেই ভিডিওটি আপনি কিন্তু রাখবেন না। এবং যদি একান্তই রাখতে হয় সেটি কিন্তু আপনার অন্য কোনো ডিভাইসে থাকবে এবং সেই ডিভাইসের সাথে আপনার যে মোবাইল থেকে আপনি নিচ্ছেন তার কোনো লিঙ্ক থাকবে না। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে আপনি বুঝতেই পারলেন না যে অথচ আপনার কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসছে, কিন্তু অবশ্যই এর পিছে কোনো না কোনো ভুল কিন্তু রয়েছে। আর এটুকু নিশ্চয়ই আপনাদের জানা আছে, একবার রিউজ কন্টেন্ট আসা মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কোন ভিডিও থেকে রিউজ কন্টেন্ট এসছে। এবং আপনার চ্যানেলে যদি ভিডিও সংখ্যা অনেক বেশি হয় তাহলে কিন্তু আপনার পক্ষে বোঝা খুবই অসম্ভব যে কোন ভিডিও থেকে অরিজিনালি রিউজ কন্টেন্ট এসছে। তো সেই কারণে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারকে কী করতে হয়, তাদের ভিডিও ডিলিট করতে হয়। মানে ভিডিও ডিলিট ইন দ্য সেন্স সব ভিডিও ডিলিট করতে হয়, কারণ সে নিজেই বুঝতে পারে না তার কোন ভিডিও থেকে রিউজ কন্টেন্ট এসছে। এবং যদি আপনি আপনার পুরো ভিডিও ডিলিট না করেন এবং কয়েকটি ভিডিও হয়তো রেখে দিলেন, দেখা গেল যে
সেই ভিডিও যে কয়েকটি রয়েছে তার মধ্যেই হয়তো রিউজ কন্টেন্ট ভিডিওটি রয়েছে, সেটা আপনি জানতেন না। আপনি কয়েকটা ভিডিওকে ডিলিট করে দেওয়ার পর আবার আপনি যখন সেকেন্ড টাইম রিঅ্যাপ্লাই করলেন, আপনার নিশ্চয়ই জানেন যে 90 দিন পরে আবার রিঅ্যাপ্লাইয়ের জন্য আপনি এলিজিবল হন। হ্যাঁ, তখনই আপনি হবেন যদি সেই 90 ডেজে সময় আপনার 1000 সাবস্ক্রাইবার, সেটা তো সাধারণত থেকেই যায়, কিন্তু আপনার যেটা 365 দিনে যে 4000 আওয়ার পাবলিক ওয়াচ টাইম, সেটা হয়তো অনেক সময় ভিডিও ডিলিটের কারণে আপনি যে ভিডিওগুলো ডিলিট করলেন তার সাথে সাথে কিন্তু ভিডিও যে ওয়াচ টাইম সেটাও কিন্তু ডিলিট হয়ে যায়। কাজেই যে 4000 আওয়ার যে ওয়াচ টাইম সেটা হয়তো তখন তার থেকে কম থাকে। কাজেই 90 দিন হয়ে যাওয়ার পরেও আপনি চাইলেও কিন্তু মনিটাইজেশনের জন্য আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন না। তো কাজেই এটাই কিন্তু একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে। সেই জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখানেই গিভ আপ করে দেয়, আর সেভাবে আর মনোবল হারিয়ে ফেলে। তারা অনেক সময় ইউটিউবে কাজ করাই তারা স্লো করে দেয়। কিন্তু বন্ধুরা, একদম নিজেদের হাল ছাড়বেন না। সমস্যা যখন আছে তার সমাধানও আছে। আপনাকে আবার সেই জন্য কষ্ট করে আবার ভিডিও বানিয়ে আপনার সেই পাবলিক ওয়াচ টাইম আপনাকে পূরণ করে আবার আপনাকে সেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সবথেকে বড় ব্যাপার হলো এখানে একটি কথা বারবারই যেটা আমার মনে হচ্ছে যে এই ভুল ভ্রান্তি বা এই যে এত রকম প্রবলেম, একবার ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আপনার আবার নতুন করে চ্যানেলটিকে মনিটাইজ করার যে একটা সমস্যা বা কঠোর পরিশ্রম, এটি যাতে না করতে হয়, তাহলে প্রথম থেকে আপনি যদি এইসব ভুলভ্রান্তিগুলো না করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে সেভ রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয়ে, যেগুলো সাধারণত প্রায় বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে ঘটেছে এবং ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে না হয় সেই জন্য কী ধরনের ব্যবস্থা আপনি অবলম্বন করবেন বা কী ধরনের সতর্কতা আপনি অবলম্বন করবেন যাতে করে এই ভুলভ্রান্তি না হয়, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছিলাম এই ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাদের অনেক ইন্সপায়ার করে নতুন নতুন এই রকম কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসার। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।